আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ন্যাচার বাংলা থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুন। দীর্ঘদিন পর্যন্ত আমরা একটা ন্যাচারাল সমাধান দিয়ে আসতেছি, যেটার মাধ্যমে একজন মানুষ তার পেটের সমস্যাকে সমাধান করতে পারে। অর্থাৎ আমাদের সমাজে এখন গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য বা খাদ্য হজম না হওয়ার যে একটা প্রবণতা রয়েছে, এটা কিন্তু খুবই কমন। এই সমস্যাটি থেকে একজন মানুষ কিভাবে ন্যাচারালি বের হয়ে আসতে পারে, এই সমাধানটা আমরা দিতেছি অনেক দিন ধরেই। তো আমাদের রেমেডি অর্থাৎ আমাদের টামি ক্লিনজার যে মানুষের উপকারে আসে, এটা যে শুধু আমরা বলি তা নয়। এই বিষয়টি যারা পান করেন তারা কিভাবে দেখেন বা তারা কিভাবে উপকার পান, সেই গল্পগুলোই আপনার মধ্যে তুলে ধরার জন্য আমরা কিন্তু আজকে আমাদের সম্মানিত একজন গ্রাহকের কাছে চলে এসেছি, যিনি আমাদের টামি ক্লিনজার নিয়েছিলেন এবং তার সমস্যা থেকে তিনি ন্যাচারালি বের হয়ে আসতে পেরেছেন। তো আমরা তার কাছ থেকেই শুনবো আসলে তিনি আমাদের টামি ক্লিনজার সেবন করে কেমন উপকার পেয়েছেন। তো এই বিষয়টি জানার জন্য আমাদের সাথেই থাকুন। তো আমরা একটু স্যারকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আমাদের যারা দেখতেছেন তাদেরকে একটু আপনার পরিচয়টি দিলে ভালো হতো প্রথমে। আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান সবুজ, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনি আমাকে বলেছিলেন, আপনার সাথে আমার কথা হয়েছিল যে আপনি খাদ্য হজম সংক্রান্ত সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছিলেন, তাই না? তো এই সমস্যাটা আসলে আপনার মধ্যে কেন তৈরি হয়েছিল, একটু কি আমাদেরকে ব্যাখ্যা করবেন? সমস্যাটা বলতে আমি যখন কলেজে যেতাম, জি জি। কলেজের ফ্রেন্ডদের সাথে দেখা যাচ্ছে আড্ডা দিলে আমাদের দেখা গেল যে পার্টি হতো, দেখা যেত বাইরের যে খাবারগুলো, জাঙ্ক ফুড বা দেখা যাচ্ছে বন্ধুদের পাল্লায় পড়ে অনেক খাবার গ্রহণ করতে হতো, যেটা ইচ্ছার বাইরে অনেক সময় হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা। তো ওইগুলো খাওয়ার পর হচ্ছে আমার গ্যাসের সমস্যাটা বেশি হতো। জি জি। যেহেতু ম্যাচে থাকতাম, ওইরকম ভাবে মানে হেলদি বাসার খাবারটা তো পাচ্ছি না। আর সেকেন্ড হচ্ছে বাইরে থেকে যে জাঙ্ক ফুড কিংবা যেই আপনার তেল জাতীয় খাবার খেলে আমার নরমালি গ্যাসের সমস্যা হতো। হ্যাঁ হ্যাঁ, তখন কি আপনার বুকে ব্যথা করতো? বুকে ব্যথা হতো, আমার ডান পাশে একটু ব্যথা হতো। দেখা যায় এটার সমাধানের জন্য আমি হচ্ছে নিয়মিত হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ খেতাম ফার্মেসি থেকে। আমি আবার আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি, বুঝতে পারি যে ওনার সমস্যার কারণে দেখা গেল যে সে দীর্ঘদিন আপনার হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ফলে তার আবার হচ্ছে সমস্যা হয়ে গেছিল। যার ফলে আমি একটু সচেতন হয়ে এই আপনার হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ ছেড়ে দিই। গ্যাস্ট্রিকের ওষুধ ছেড়ে দেই। আর তখন চিন্তা করতেছি গ্যাস্ট্রিকের ওষুধ তো ছেড়ে দিয়েছি, এটা স্বাস্থ্য মানে আপনার এক ক্ষতি থেকে বাঁচার জন্য, সাময়িক সময়ের জন্য উপকার করলো, একটা দীর্ঘস্থায়ী এটার ক্ষতিকর প্রভাব রয়েছে, তাই না? জি জি। এটা যখন জানতে পারি তখন আমি এটা ছেড়ে দিই। হ্যাঁ, ছেড়ে দিই, কিন্তু আমার ওই সমস্যাটা কিন্তু রয়ে গেছে। তো তখন আমি আবার আমার একসময় আমার দাদু বলেছিল যে আসলে এগুলো মানে ওনারা ন্যাচারাল জিনিসগুলো খাওয়ার মাধ্যমে সুস্থ থাকতো। তো আমরা তো এখন তারা প্রকৃতি নির্ভরশীল ছিলেন, দীর্ঘদিন পর্যন্ত সুস্থ ছিলেন, তাই না? তো আমরা তো এখন আছি হচ্ছে শহরে থাকি, তো আমরা তো ওই প্রকৃতি বা ওনাদের সময় কি ছিল ওটা তো আমরা জানি না। এখনকার মানুষ দেখা যায় যে মানে ন্যাচারাল সম্বন্ধে তাদের ধারণাই নেই, যে এটার মাধ্যমে উপকার হয় বা কিভাবে এটাকে সেবন করতে হয়, এই সিস্টেমটাই জানা নাই, যার জন্য কেমিক্যাল নির্ভরশীল হয়ে যায়। সেম একইভাবে আপনি গ্যাস্ট্রিক ওষুধ নির্ভরশীল হয়ে গিয়েছিলেন, তাই না? জি জি। পরবর্তীতে হচ্ছে আমি ফেসবুকে সার্চ করতে থাকি এবং ইউটিউব, গুগল ঘাটাঘাটি করে ফেসবুকে কয়েকটা অ্যাডভার্টাইজমেন্ট দেখি যে ই রিলেটেড যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যার জন্য কিছু ধরনের পাউডার আইটেমের কিছু সেল করছিল। তো অনেকের সাথে আমি কথা বলেছিলাম এবং তার মধ্যে আপনিও একজন ছিলেন। জি জি। তো আমি অনেকের সাথে কথা বলার পর যখন আপনার অ্যাডটা দেখি, দেখার পর আমি আপনাদের যে সিস্টেমগুলো মানে আপনারা যেভাবে ডক্টরদের পরামর্শে এবং ডক্টর দিয়ে তৈরি করেন এবং আপনাদের সার্টিফাইড করানো আছে, তো যেহেতু আমি স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য একটা মেডিসিন ছেড়ে দিয়েছি, আবার আরেকটা মেডিসিন বা আরেকটা সমাধানে ধাবিত হচ্ছি, তো আমি যখন দেখলাম যে আপনাদের সিস্টেমে হচ্ছে ডক্টর মানে সাজেস্ট করছে এবং ডক্টর দিয়ে তৈরি করছেন, তখন আমার একটা বিশ্বাস তৈরি হলো যে না, আসলে এটা খেলে হয়তো আমার গ্রহণ করা যায় এবং গ্রহণ করলে আমার ক্ষতি হবে না। জি, আপনাকে একটু যদি আমি আরেকটু বলে থাকি, আসলে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ভেষজ রেমেডি দিয়ে থাকে, যেটা সচরাচর কিন্তু আপনি ওই মোবাইল স্ক্রিন গেলেই কিন্তু আপনি অ্যাড দেখতে পাবেন। তো আমাদের ভিন্নতাটা হলো এই জায়গায় যে আমরা এই টামি ক্লিনজার এটার মধ্যে রয়েছে, তো এটা আমরা তৈরির ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের মুখস্থ ফর্মুলা বা কারো থেকে শুনে কিংবা বাজার থেকে কোনো কিছু মিশ্রণ কিনে এনে এরপর রেডি করতেছি, এটা না। আমাদের কিন্তু সরাসরি আয়ুর্বেদিক ডাক্তার আছে যারা এটার উপর পড়ালেখা করছেন, এবং আমাদের যে ডাক্তার এটা তৈরি করেন তিনি কিন্তু দীর্ঘ 5 বছর ধরে শুধুমাত্র এটাকে কিভাবে কার্যকরী করা যায়, মানুষের জন্য কোনো ক্ষতি না হয়, এই একটা ফরম্যাটে বা বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলাতে এটাকে নিয়ে এসেছেন। এবং তিনি 5 বছর ধরে বিভিন্ন মানুষের মধ্যে ফিজিক্যালি দিয়েছেন কোনো ক্ষতি হয় কিনা, ঠিক আছে, বা উপকার কেমন হয় এটাকে বোঝার জন্য। এরপরেই কিন্তু আমরা এটাকে পাবলিসিটি করি যে হ্যাঁ, এটার মাধ্যমে সমাধান হয়। তো আপনাদের হচ্ছে এই সিস্টেমগুলো জানার
পর আমার মনে হলো যে না, এটাতে আস্থা রাখা যায়। জি পরবর্তীতে আমি আপনাকে কল করে কিন্তু আমার যে সমস্যাগুলো ছিল এবং এই সব কথাই আপনাকে আমি শেয়ার করি। আপনি শুধু এটা সাজেস্ট করেননি, আমাকে জি, বলেছেন যে হেলদি লাইফস্টাইল না, আপনাকে আপনি মেইনটেইন করতে হবে। ঔষধ খেয়ে কখনো আপনার সমস্যার সমাধান করতে পারবেন না। কারণ হলো যে আপনার অসুস্থতা সৃষ্টির কারণ কি? আপনার অনিয়ম, প্রকৃতির সাথে আপনার ইনব্যালেন্স, তাই না? আপনি স্বাস্থ্যকর খাবারগুলো সঠিক সময়ে বা পরিমাণ মতো গ্রহণ করতে পারেন না, বা আপনার অধিক টেনশন কিংবা ঘুমের পরিমাণগুলো ঠিক থাকে না, তাই না? বা আপনার এক্সারসাইজ থাকে না। তো আপনি তো সমস্যা হয়েছে, যেটা সমাধান করার জন্য টামি ক্লিনজার খেয়েছেন, ঠিক আছে? একইভাবে আপনার দেখা যায় ওই নিয়মগুলোও মানতে হবে পুরোপুরিভাবে নিজেকে সুস্থ রাখার জন্য। যে তারপরে আপনি যখন আমাদের এটা নিলেন, এরপর পরিস্থিতি কি হয় আপনার? এরপর পরিস্থিতি বলতে আপনি তো আমাকে 1 সপ্তাহ সময় দিয়েছিলেন। জি জি তো আমি এটা খাওয়ার 3 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ, মানে আমার যে সমস্যাটা ছিল, গ্যাসের সমস্যাটা দেখলাম যে অনেকাংশে কমে গেছে। যাক, আর মাশাআল্লাহ। আমার হচ্ছে অতিরিক্ত গ্যাস হয়ে গেলে আবার কনস্টিপেশনের সমস্যা হয়ে যেত, জি জি ওইটাও আলহামদুলিল্লাহ অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তখন আমি আবার আপনাকে ফোন দিলাম, ভাই আপনি কি মানে আপনি তো আমাকে বলেছিলেন 1 সপ্তাহ খেতে, তো আলহামদুলিল্লাহ আমি 3 দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট পেয়েছি। আমার আম্মুর সমস্যার কথা আপনাকে শেয়ার করলাম, জি তখন আপনি বললেন যে সেম নিয়মে আমি আমার আম্মুকেও খাওয়াতে পারবো। তখন কিন্তু আমি আপনার কাছ থেকে আরেকটা নেই, একটা আমি নিজের জন্য রেখেছি হোস্টেলে, আর আরেকটা হচ্ছে আমার আম্মুর জন্য বাড়িতে পাঠিয়েছি। যে তারও একই ধরনের সমস্যা হ্যাঁ, আছে, তাই তারও না? একই ধরনের সমস্যা। হ্যাঁ। তারটা ছিল আমার চেয়ে বেশি, মানে অনেক দিন ধরে। না, একটা বিষয় হলো, যেমন আপনি তো তরুণ হিসাবে অনিয়ম বেশি করেছেন, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যখন বার্ধক্য চলে আসে, একটা হলো শরীরের কমজোরি চলে আসে। হ্যাঁ, শারীরিক যখন মানুষ বৃদ্ধ হয় তখন তার অ্যাক্টিভিটিস কমে যায়, বা অনেক সময় অনেক রোগের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে বা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যেটা থেকে এই সমস্যা হয়। তো তিনিও এই ধরনের ঝামেলা ছিলেন, তারপরে কিভাবে সেবন করে কেমন উপকার পেয়েছিলেন? আমি যখন খাওয়ার পর আপনার কাছ থেকে সাজেশনটা নিয়ে যে আসলে আম্মুকে পাঠাতে পারবো কিনা, তখন আমি একটা নিয়ে আম্মুকে সেম নিয়মে আমি যেভাবে আপনি যে বলেছেন জি ওই সেম নিয়মে ওনাকে খেতে বলি। তো উনি খাওয়ার হচ্ছে আমি ওনার জন্য একটু সময় নিয়েছিলাম, যে ওনাকে আমি তো হাফ চামচ করে খেতাম, ওনাকে আমি 1 চামচ দিয়েছিলাম প্রথমে। জি তো পরবর্তীতে আপনাকে আবার ফোন দিলাম যে 1 চামচ খাওয়ার পর কোনো সমস্যা হবে কিনা, যেহেতু বয়স্ক মানুষ একটা ভয় থাকেই। জি তখন আমি আপনার কাছ থেকে সমস্যার কথা জানার পর আপনি বলেছেন যে ওনাকেও হাফ চামচ করে খাওয়া। তো হাফ চামচ করে খাওয়ানোর পর 1 সপ্তাহের মধ্যে আলহামদুলিল্লাহ ওনার যে সমস্যাটা ছিল অনেকটাই কমে আসছে। যেহেতু ওনারটা ছিল দীর্ঘদিনের, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ওনারটা এখন যে পর্যায়ে আছে খাওয়ার এই অল্প দিনের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকটা মোটামুটি সুস্থ আছে। জি জি এখন যদি আপনি তাকে একটু স্বাস্থ্যকর খাবারের প্রতি বেশি অভ্যস্ত করেন এবং একটু নিয়মাদি মেনে চলা, তাড়াতাড়ি ঘুমানো, বা একটু চিন্তা মুক্ত থাকা, বা সুযোগ পেলে একটু বাসার আশেপাশে হলো যদি একটু শারীরিক হাঁটাহাঁটি করে বা পরিশ্রম করে, তাহলে কিন্তু ন্যাচারালি চলে আসবে। নচেত কিন্তু দেখা যায় যে ওষুধ নির্ভরশীল হয়ে যেতে হবে, নতুবা দেখা যায় এটা থেকে সমস্যা বাড়বে। আপনার কনস্টিটিউশন কিন্তু জটিল অসুস্থতা তা না, হ্যাঁ, গ্যাস্ট্রিক যে জটিল অসুস্থতা তা না, এটা হলো প্রাথমিক আমাদের শরীরে যে বড় অসুস্থতাগুলো রয়েছে, যেমন আমাদের ডায়াবেটিসের সমস্যা বা প্রেশারের সমস্যা, হার্ট অ্যাটাকের সমস্যা, এগুলোর একটা পূর্ব লক্ষণ। এবং দেখা যায় অ্যানাল ফিশার হওয়া বা পাইলস হওয়া, কিংবা দেখা যায় যে আপনার কোলন ক্যান্সার হওয়া, এটার একটা পূর্ব লক্ষণ। অর্থাৎ কোনো মানুষ যখন তার খাবার সঠিকভাবে গ্রহণ করতে পারবে না, তখন তার খাদ্য হজমের সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? খাদ্য হজম সমস্যা হওয়া মানে কি, তার গ্যাস্ট্রিকের সমস্যা হবে, এখান থেকে তার কি হবে, তার কনস্টিটিউশনের সমস্যা হবে, এবং এই যে একটা অনিয়ম চলতে থাকবে, এরপরে আস্তে আস্তে করে তার রক্তের মধ্যে শর্করা জমবে, তার শরীরে দেখা যায় যে আপনার লিভারের সমস্যা হয়ে যাবে, হ্যাঁ, বা দেখা যায় কোলেস্টেরলের পরিমাণটা বাড়তে থাকবে, তিনি জটিল অসুস্থতার দিকে আস্তে আস্তে করে সম্মুখীন হবে। তাদের মূলত হচ্ছে এই জিনিসটা আমার ভালো লাগলো যে আমি যখন আপনার কাছ থেকে একটা সমাধান নিতে চাচ্ছিলাম, জি, আপনি আপনার সমাধান দেওয়ার আগে আমার লাইফস্টাইল পরিবর্তন করতে বলেছেন, জি অবশ্যই, যে আপনি যে এই খাবারগুলো খাচ্ছেন এটা আপনাকে একটা রুলসে নিয়ে আসতে হবে। জি আর এটা রুলসে আনতে পারলে তাহলে আপনি প্রাকৃতিকভাবে এটা তো সেবন করতে হবে, নর্মালি সুস্থ থাকবেন। তো এই জিনিসটা আমার ভালো লাগলো। তারপর কিন্তু আমি আপনাকে বললাম যে আপনি আমাকে একটা পাঠিয়ে দেন, আর আলহামদুলিল্লাহ এখন তো রেজাল্ট আমি পাচ্ছি এবং আমার আম্মুকেও খাওয়াচ্ছি। জি এখন আপনার কাছে একটু জানতে চাই, তো আপনার তো সমস্যা মোটামুটি সমাধান এখন, তাই না? জি, তো এরপরে আপনি কিভাবে চলতেছেন বা এখন সেবন করতেছেন কিনা? আসলে কি আমি তো খাচ্ছি, এখন আমারটা অনেকটাই আলহামদুলিল্লাহ কমে গেছে। জি এখন আমি সপ্তাহে একবার খাই, যেন আমার ওই সমস্যাটা আমার কাছে না আসে। আর মানে নিজের যে টক্সিন মুক্ত রাখার জন্য এবং পেটটাকে পরিষ্কার রাখার জন্য আমি সপ্তাহে একবেলা করে খাই। জি জি এটা আসলে আপনাকে যদি আরেকটু জানাই, আসলে আমাদের শরীর কিন্তু প্রতিনিয়ত যেমন নোংরা হয়, আমাদের জামা কাপড় নোংরা হয়, একইভাবে আমাদের ফেস নোংরা হয়, এটার জন্য কিন্তু আমরা বিভিন্ন উপাদান ব্যবহার করে থাকি। যেমন আমরা ওয়াশিং পাউডার ইউজ করি, বা আমরা সাবান ইউজ করি, ফেস ওয়াশ ইউজ করি আমাদের নিজেকে পরিষ্কার রাখার জন্য। এগুলো কিন্তু সবই আমাদের বাহিরের অংশ, কিন্তু ভিতরে আমরা যে খাবার গ্রহণ করতে গেছি এটা কিন্তু 100% ন্যাচারাল কখনোই হয় না, অর্গানিক সম্ভব না বাংলাদেশে, তাই না? এবং আপনার পরিবেশ থেকেও কিন্তু এই যে আমাদের নাকের মাধ্যমে, কানের মাধ্যমে এবং আবার খাওয়ার মাধ্যমে এটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন খারাপ উপাদানগুলো আমাদের শরীরে প্রবেশ করতেছে। তো টয়লেট যদি
যদি কারো ক্লিন না থাকে তাহলে কিন্তু তার শরীরে এগুলো আস্তে আস্তে করে বাড়তে থাকবে, অর্থাৎ টক্সিন বাড়তে থাকবে, বা তার যে পাকস্থলী রয়েছে, তার যে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত রয়েছে, এটা কিন্তু ময়লা হতে থাকবে। হ্যাঁ, জামা কাপড় যেভাবে ময়লা হয়। তো আপনার সমস্যা যখন ছিল, আপনি এক নাগারে সেবন করেছেন, সুস্থ হয়েছেন, এখন আপনার দায়িত্ব হলো যে এটাকে আপনি মাঝে মধ্যে পান করতে হবে, অর্থাৎ 10 দিনে একদিন বা মাসে 2-1 বার, কিংবা দেখবেন যে আপনার অনায়াসেই কিন্তু বড় বড় খানার আয়োজন হয়। আপনাদের অকেশনালি হয়তো ঈদ হইতে পারে সেটা, বা পারিবারিক কিংবা কোনো একটা পার্টি হইতে পারে, তখন কিন্তু সবাই কিন্তু কম খায় না, যেহেতু সুযোগ পাইছে বেশি করে খায়, তো তখন আবার খাবার হজমের সমস্যা দেয়, গ্যাস্ট্রিকের সমস্যা দেয়, তখন কি করে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খায় মানুষ। আপনি যদি ওইটা না খেয়ে এখান থেকে একটু খান, তাহলে কিন্তু আপনার খাবারও হজম হবে এবং কোনো ধরনের খারাপ উপাদান আপনার শরীরের মধ্যে রইলো না, তাতে করে আপনার শরীরটা কিন্তু হালকা লাগবে, তাই না? এটা পান করার পর তো আপনিই বুঝতেছেন যে আপনার শরীর আগে যেমন ভারী লাগতো বা মাথা একটু ভারী ভারী লাগতো, এটা কিন্তু কমে আসছে, তাই না? এখন একটু আপনার কাছে হালকা ফিল হয়, বা আপনার যে ওজন বেড়ে যাওয়ার বা দেখা যায় যে আপনার চর্বি জমার যে একটা প্রবণতা ছিল, এটা কিন্তু আপনার এখন থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। জি, আর আমি এখন বাইরের খাবারটাও অনেকটাই কমিয়ে দিয়েছি, কারণ আমি যখন বুঝতে পারছিলাম, যখন আমার গ্যাস্ট্রিক হতো তখন তো আমার জ্বলাপোড়া করতো, তখন নিজের কাছেই মনে হতো যে আমার নিজের কারণেই এই সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনি ধরেন, হ্যাঁ ঠিক আছে, আপনি ধরেন যত ভালো লেভেলে থাকেন না কেন, আপনি ভালো স্টুডেন্ট হন আর ভালো টিচার হন, কিংবা আপনি ভালো বিজনেসম্যান বা জবার হন, আপনার ধরেন পেট যদি ঠিক না থাকে, আপনার শরীর ঠিক থাকবে না, মাথা ঠিক থাকবে না, তাই না? এইটাই, এই জন্য আপনার খাদ্য যেমন আপনি নিয়ন্ত্রণ করবেন, একইভাবে আপনি এটাকে ন্যাচারাল সমাধান হিসেবে বাসায় রাখবেন। আর এটা তো আপনি দেখছেন যে এখানে দেখেন 2 বছর পর্যন্ত মেয়াদ আছে, তাহলে আপনি আপনার শরীরকে সুস্থ রাখার জন্য 2 বছর এরকম একটা টামি ক্লিনজারে কিন্তু নিজের সাপোর্ট নিতে পারেন। আর যেন দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে এবং গুণাগুণ ঠিক থাকে, এই জন্য আমরা কিন্তু এটা চাইলে আপনাকে একটা প্লাস্টিকের জার করে দিতে পারতাম, ওটা দেই না, কিন্তু আমরা এটাকে দেখা যায় আমাদের খরচ কিন্তু বেশি পড়ে এর জন্য, বা এটাকে এই পাউডারটা খুব ভালো করার জন্য এবং উপাদানগুলো সঠিক সংমিশ্রণ করার জন্য আমাদের কিন্তু অনেক সময় খরচটা বেশি পড়ে, বা ডক্টর সবকিছু মিলে খরচ বেশি পড়ে, কিন্তু আমরা ওই দিকে তাকাই না, যেন আপনি সুস্থ হইতে পারেন বা যারা সেবন করে তার জন্য সুস্থ হয় ন্যাচারালি। তার জন্য আমরা কিন্তু এটাকে প্রিমিয়াম কোয়ালিটি করেছি, হ্যাঁ, এবং ডে বাই ডে আমরা কিন্তু এটাকে ডেভেলপিং করতেছি, প্যাকেজিং সহ সব বিষয়গুলো। হ্যাঁ, এই জন্য আপনি দীর্ঘদিন পর্যন্ত এই একটা সাপোর্টেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে, আপনাকে একবারে চামচ ভরে ভরে বেশি করে খাওয়ার প্রয়োজন নেই, অল্প খাবেন, ভালো থাকবেন, তাই না? যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার অনেক ব্যস্ত সময় থেকে আমাদেরকে একটু সময় দিয়েছেন। আমরাও আসলে ঠিক আপনার মতো করেই, যারা দেখা যায় যে আমাদের টামি ক্লিনজার পান করেন, তারা আসলে কেমন উপকার পান এটা ফিজিক্যালি কিন্তু আমরা ভিজিট করি, এবং এমনকি যারা আমাদের থেকে পান করেন তাদের প্রত্যেককে আমরা কিন্তু কয়েকটা ধাপে মেসেজ করি বা কল করি, তিনি যে নিয়েছিলেন কেমন উপকার পাচ্ছেন বা ঠিক আছে কিনা তার শরীর স্বাস্থ্য। তবে সবকিছুর শেষে একটা কথাই চলে আসে, আপনাকে নিয়মতান্ত্রিক উপায়ে চলতে হবে, নচেত আপনি বলবেন যে আপনি অনিয়মের মধ্যে চলবেন, পরে বলবেন যে আপনার ওষুধ তো ভালো না, খাইছি যতদিন ততদিন ভালো ছিলাম। হ্যাঁ, ঠিক না? এটা হলো একটা বিষয়। যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এত দূর থেকে আমার কাছে আসছেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য, প্লাস আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা যে একটা ন্যাচারাল সমাধান মানুষকে দিচ্ছেন, আমার মতো যারা স্টুডেন্ট আছে, সমস্যায় আছে, ভুগতেছে, তাদের কাছে পৌঁছে দিচ্ছেন, এবং প্লাস যাদের এই সমস্যা আছে আমার মতো, আমার সাজেস্ট থাকবে যে তারাও এটা যেন নিজে খায় এবং নিজের ফ্যামিলিকেও সেবন করায়। তো আপনি জানলে আরো বেশি খুশি হবেন যে আমাদের সমাজে এখন অনেক বেশি সমস্যা হলো লাইফস্টাইল জনিত ডিজিজগুলো। তো এগুলো কিন্তু ব্যক্তিগত সংশোধনী, অর্থাৎ ব্যক্তিগতভাবে যদি আপনি সচেতন থাকেন এবং ন্যাচারাল যে উপাদান আছে এগুলোর মাধ্যমে সমাধান করা সম্ভব। তো আমরা এরকম আরো অনেকগুলো ন্যাচারাল সমাধান নিয়ে কাজ করতেছি, আপনি অবশ্যই আমাদের সাথেই থাকবেন, এবং এই ধরনের সমস্যায় পড়লে অবশ্যই আপনি প্রকৃতির আশ্রয় নেবেন। ঠিক আছে, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। যে শেষ এভাবেই করতেছি, দেখুন আমরা একটা প্রকৃতির ছায়াতলে বসে আছি, কারণ হলো আমরা সবাই জানি প্রকৃতিটা সবসময় সুন্দর এবং এটা নির্ভেজাল এবং আমাদের শরীরের জন্য উপযোগী। তো একইভাবে আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আমাদেরকে অবশ্যই প্রকৃতি নির্ভরশীল হতে হবে, প্রাকৃতিক খাবার গ্রহণ করতে হবে এবং খাবারের মাধ্যমে সুস্থতা আনয়নের জন্য চেষ্টা করতে হবে। তো ভালো থাকবেন, নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই ন্যাচার বাংলার সাথে থাকবেন। এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।